তার ভিতরে সব কাজে বিসমিল্লাহ। ইহুদি লক্ষ্য করে আমার সন্তান, আমার মেয়ে, আমার কন্যা কি মন্ত্র শিখে আছে, প্রতি কথায় বিসমিল্লাহ। তোতা পাখির মতন শুধু বিসমিল্লাহ বলতে থাকে, বিসমিল্লাহ বলতে থাকে। বুঝা তো বুঝতে পারি না। কন্যাকে মেয়েকে কাছে বসাইয়া তাকে বোঝানোর চেষ্টা করে, তাকে ফেরানোর চেষ্টা করে। ও মুসলমান, কোন ব্যক্তির ভিতরে যার অন্তরে যদি কোনো বিষয়ে এফেক্ট হয়, যদি বিস্ফোরণ হয়, আপনি একটা বিষয়ের উপরে মেহনতের পরে ধরে রাখার কারণে আপনি যখন স্বাবলম্বী হবেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى وقال النبي صلى الله عليه وسلم الجنة دار الأسخياء أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا. সবাই বলেন আমিন। অন্তর স্থল থেকে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে মসজিদে আনছেন। এজন্য মালিকের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুস্থ আছি বিধায় আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে আল্লাহ আমাদেরকে আমরা ইচ্ছা পোষণ করেছি, পথ চলছি, আল্লাহ আমাদেরকে মঞ্জিলে অর্থাৎ মসজিদে পৌঁছায় দিয়েছে। এজন্য শুকরিয়া আদায় করতে হবে। একই মহল্লায় আপনারা বাস করেন, একই মহল্লায় চলাফেরা কথাবার্তা দেখা সাক্ষাৎ সব কিছু ঠিক আছে। কিছু সংখ্যক লোক আল্লাহর জাহান্নামে চলে যাবে, কিছু সংখ্যক লোক আল্লাহর জান্নাতে যাবে। কারণ হচ্ছে, এক নাম্বার কারণ যে নেক আমল করবে, আমলে সালে করবে, যে আমলের মধ্যে কোনো ভেজাল নাই, যে হুকুম পালনের মধ্যে কোনো অনিচ্ছা নাই। আর আরেক শ্রেণীর মানুষ তারা জাহান্নামে চলে যাবে। তারা হচ্ছে উদাসীন, তাদের কোনো মঞ্জিল নাই, যাদের কোনো উদ্দেশ্য নাই, তাদের কোনো স্থান নাই। আমি কিভাবে চলব, আমার গন্তব্য কোন জায়গায়, আমার কোথায় পৌঁছাইতে হবে, এই চিন্তা এই ধারা তার নাই। এজন্য আমি একই জায়গায়, একই এলাকায়, একই রাস্তায় চলাফেরা করি, একই বাজারে বাজার করি, একই পুষ্করিণীতে আমি গোসল করি, একই টিউবওয়েলের পানি খাইতেছি। কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জান্নাতের সরঞ্জাম গুছাইতেছে, আর কেউ জাহান্নামের প্রতিযোগিতা করতেছে আমি কত আগে জাহান্নামে যেতে পারবো। হ্যাঁ, যদি জান্নাতের প্রতিযোগিতা আপনারা করতে পারতেন তাহলে বুঝে নিতে পারতাম আসলে আমার আপনার আল্লাহর যে ওয়াহদানিয়াত আমার ভিতরে ঠিক আছে। মানুষ একটা বাড়ি করলে সুন্দর মতন, সুন্দর করে চোখ কেড়ে নেওয়ার মতন একটা যদি বিল্ডিং করেন, মানুষ তাকিয়ে তাকিয়ে তার প্রশংসা করে। শুধু ঘরের প্রশংসা করে না, সে শুধু ঘরের প্রশংসিত হয় না, প্রশংসিত হয় ওই ব্যক্তির যিনি মিস্ত্রি। ভালো সুন্দর মিস্ত্রিতে অমুকের বাড়ি কাজ করছে। দেখেন, আমি একই জায়গায় চলাফেরা করেও আমার তো প্রশংসা তো হওয়া দরকার ছিল, আমার প্রশংসা সবাই করার দরকার ছিল, আমার প্রশংসা নাই। আরে আরেকজন ভাইয়ের যদি প্রশংসা যদি হতে পারে, আমার প্রশংসা হলে আমার আব্বাজান প্রশংসিত হবে। ঘরের সৌন্দর্যের কারণে মিস্ত্রির প্রশংসা, আমার নেক আমলের কারণে আমার আব্বাজানের প্রশংসা, কথা ঠিক কিনা? যখন আমার প্রশংসা আমার আব্বাজানের হয়ে গেল, আমার এই আমল, আমার চলাফেরা যখন কজাই মাওলা, রিজয় মাওলা যখন হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রশংসা করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ নিজের দিকে নিজবত নিয়ে বলতেছে, হে নবী, আপনি
আপনার প্রভু অর্থাৎ তোমার প্রভুর প্রশংসা, মানে আপনার আমার নামের প্রশংসা নিয়া, জাত নিয়া আপনি শুরু করেন, প্রশংসা করেন। যে এই ভূমণ্ডল সৃষ্টি করেছেন কে? কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। তারই তাসবিহা পাঠ করতে হবে, তারই প্রশংসা করতে হবে, তারই বরত্ব করতে হবে। যদি না করতে পারি সব কাঙ্গা হয়ে যাবে। যখন আমার প্রশংসা আমি নিজে করব, ভাই কোনো ব্যক্তি যদি আমার প্রশংসা করে, আমার ভিতরে একটা অহংকার ভাব আসে যে আমার প্রশংসা, যদি ওই অহংকারী ভাব, রিয়া ভাব যদি চলে আসে, আসলে আমি প্রশংসিত, প্রশংসার যোগ্য, আপনার ভিতরে রিয়া ঢুকে গেল। আপনার পতনের একমাত্র কারণ অন্তরে নিজের আমিত্ব, বড়ত্ব নিজে নিজে মনে করা। এজন্য আমি আপনি যে কাজ করতে যাব, সমস্ত কাজের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা হতে হবে। যখন আপনি প্রশংসা করবেন, আল্লাহর বড়ত্ব, আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, তাহলে আপনার ওই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাযিল করবে। বরকত অর্থাৎ আল্লাহই আপনাকে প্রশংসিত করে দেবে সমাজের কাছে। একজন বেদুইন সাহাবী এসে বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার, আমার গুনাহ মাফ হবে কি? এমন কোনো বিষয়, এমন কোনো জিনিস আপনি, এমন কোনো আমল আপনি আমাকে বলে দেন যার কারণে আল্লাহ আমাকে মাফ করে দেবে। আগে বেদুইন সাহাবীকে বলতেছেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন তোমার গুনাহ আসমান জমিন এই যা কিছু আছে, ভূমণ্ডল নবমণ্ডল, এর থেকেও বেশি। তখন উনি চুপ মেরে গেলেন, থম খেয়ে বসে থাকলেন, দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম এই আমল করবা, এই ওজিফা তুমি বানিয়ে নিবা, এইটা তুমি আমল করবা। এই কথা যখন বলছে, ওই বেদুইন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ছোট একটা আমল দিয়েছেন, এই একটা আয়াত, এই একটা ছোট একটা আমলের কারণে কি আল্লাহ আমার এই পাহাড় পরিমাণ আমি যত গুনাহ করেছি, এই গুনাহ কি আল্লাহ মাফ করে দিতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, মাফ করে দিবেন। আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। দিতে পারেন কিনা? এই জন্য বিসমিল্লাহর আমল ছাড়া যাবে না। ছাড়া যাবে? ছাড়া যাবে না। যে আলোচনা চলতেছিল আল্লাহর নামের প্রশংসা নিয়ে, সেই দয়াবান, সেই মেহেরবান আল্লাহর নাম নিয়ে আপনি নেক কাজ শুরু করতে পারেন। দেখেন, একজন ইহুদি, আসলে ঘটনা বলা উদ্দেশ্য না, একজন ইহুদি সে একটা রাজ দরবারে বাদশাহের উজির ছিল। সব কিছু, সেই চিল মোটর সব বস্তুগুলো তার কাছে রাখা হতো, সে রেখে দিত। আবার দৈনন্দিন টাইম অনুযায়ী রাজপ্রাসাদে সেটাকে উপস্থিত করত। এই ইহুদি দেখেন, তার মেয়ে একটা মজলিসে
বিসমিল্লাহর ফাজাইল চলতেছে, বিসমিল্লাহর আলোচনা চলতেছে। এই মেয়েটা এই বিসমিল্লাহর ফাজাইল সম্পর্কে তার ভিতরে এমন আজ করছে, সে আল্লাহর ওয়াহদানিয়া স্বীকার করে আল্লাহর উপরে ঈমান এনে সেইভাবে বিসমিল্লাহর আমলকে আঁকড়ে ধরে তার জীবনকে চালাইতেছে। আব্বাজান যখন বাড়িতে আসে কোনো কিছু দিলে বিসমিল্লাহ, যখন বাজার এনে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বাজান যখন বাড়িতে আসে কোনো কিছু দেয় বিসমিল্লাহ। রান্না করতে যায়, ও মুসলমান দিলের কানটা খোলা রাখেন, বিসমিল্লাহ বলে পণ্যগুলা টাচ করে ধরে। রান্না করবে, চাউলটা বাড়াইবে, চাউলটা ঘড়ার থেকে বের করবে বিসমিল্লাহ। কোনটায় উঠাইবেন বিসমিল্লাহ, হাঁড়িতে দিবে বিসমিল্লাহ, ধইবে বিসমিল্লাহ, জাল ধরাইবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমলের যত্ন নিয়ে নিয়েছেন, নিজের ভিতরে নিজের অভ্যাসের সঙ্গে মিলিয়ে নিয়েছেন বিসমিল্লাহর আমল। তার ভিতরে সব কাজে বিসমিল্লাহ। ইহুদি লক্ষ্য করে আমার সন্তান, আমার মেয়ে, আমার কন্যা কি মন্ত্র শিখে আছে, প্রতি কথায় বিসমিল্লাহ। তোতা পাখির মতন শুধু বিসমিল্লাহ বলতে থাকে, বিসমিল্লাহ বলতে থাকে। বুঝা তো বুঝতে পারি না। কন্যাকে মেয়েকে কাছে বসাইয়া তাকে বোঝানোর চেষ্টা করে, তাকে ফেরানোর চেষ্টা করে। ও মুসলমান, কোন ব্যক্তির ভিতরে যার অন্তরে যদি কোনো বিষয়ে এফেক্ট হয়, যদি বিস্ফোরণ হয়, আপনি একটা বিষয়ের উপরে মেহনতের উপরে ধরে রাখার কারণে আপনি যখন স্বাবলম্বী হবেন, তখন দেখবেন মুসলমান, যে বিষয়ের উপরে আপনি ঈমান আনছেন, ঈমান দ্বারা আমি আপনাদেরকে বোঝাই, পরহেজগারি দ্বারা আপনি বোঝাই, জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আরে তাসবিহ তাহলিল করেন নাই, নেক পথে চলেন নাই, মসজিদ আপনি চিনতেন না রে মুসলমান। এই ব্যক্তি যদি কোনো সাথীদের সঙ্গে মিলে আরে মসজিদে যদি 3 দিনের তাবলীগের সাথী আসে, মার কাজে যায়, ও মুসলমান 3 দিন যাওয়ার কারণে ওই মুসলমান, ওই যুবকের পরিবর্তন দেখা যায়। দেখবেন ওই যুবক নিজেও আজ করতে থাকে, আমি তাবলীগে 3 দিন সময় লাগানোর কারণে, 3 দিন সময় লাগানোর কারণে আমার নিজের পরিবর্তন, আমলের তাকাজা অন্তরে পয়দা হয়ে গেছে, আমি এখন আমলের ভিতরে ডুবে যাব, নিজেকে পরিবর্তন করা শুরু করে দেয় রে মুসলমান। ওই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করবেন, ও ভাই এখন কেমন আছো? এখন 3 দিনের চিল্লা, 3 দিনের যাওয়া ছেড়ে দাও, সময় লাগানো ছেড়ে দাও, 1 মাস চিল্লা, একটা চিল্লা লাগানো সময় তুমি ছেড়ে দাও, মসজিদ ছেড়ে দাও, আর দিনী পরিবেশ ছেড়ে দাও। ওই ব্যক্তি বলবে, আমার মূল টার্গেট, মূল বিষয় হচ্ছে আমি 3 দিন সময় লাগানোর কারণে আমার ভিতরে এই পরিবর্তন, এই কারণে যে বিষয় সামনে নিয়ে আমি আমার জীবনের উন্নতি অগ্রগতি শুরু হয়েছে, আমি এই আমল আমি কশিন কালেও ছাড়তে
পারবো না। আছে কিনা জিজ্ঞাসা করে দেখবেন। ও মুসলমান, আরো নিচে আসেন। আপনাদের এলাকায় যে মুরব্বী আছেন, নেককার দিনদার অথবা ইমাম সাহেবদেরকে দিয়ে আমি আপনাদেরকে বোঝাই। একজন ইমাম সাহেবের কাছে এসে পুরা নামাজের তালকিন নিলেন, নামাজের বিষয় আপনি বুঝলেন, নামাজ আদায় করতে গেলে কি লাগে আপনি বুঝলেন। দেখবেন ইমাম সাহেবের কাছে শিকার কারণে আপনার ভিতরে ইমাম সাহেবরে দেখলে আপনার ভিতরে একটা মায়া পয়দা হয় কিনা? ও মুসলমান, আপনি যাই কিছু বলেন ইমাম সম্পর্কে, তারপরও আপনি ইমামের মোহাব্বত আপনি ছাড়তে পারেন না। কারণ কি, তার কাছ থেকে আপনি নামাজের মতন একটা গুরুত্ব ইবাদত, যে ইবাদতের নিয়ম কারণ তাসবিহ তাহলিল যাহা কিছু আছে এভরিথিং সব আমল আপনি শিখছেন, দোষ করছেন, পরিপাটি করছেন, ওই ইমামের সাহেবের উপরে আপনার একটা ভক্তি শ্রদ্ধা হয়। কথা ঠিক কিনা? মুসলমান, আপনি মনে করেন একটা তাসবিহ ফাতেমি 5 ওয়াক্ত নামাজ অন্তরে 33 বার 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ গুলো যদি আপনি পাঠ করে করে যদি মজে যান, এইটা পড়ার কারণে যদি আপনার আত্মায় শান্তি আসে, এই আত্মায় শান্তির কারণে আপনি এইটা দিয়ে কারোর যদি উপকার হয়ে যায়, এই তাসবিহ ফাতেমি আপনি কোশ্চিনকালও ছাড়বেন। ও মুসলমান, ছাড়তে আপনি ইচ্ছা করবেন নাকি? ছাড়বেন না। এটা মজবুতের সঙ্গে আপনার ধরে রাখতে হবে। কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা আমল করার কারণে নিজের ভিতরে রোগ শোক থেকে সে যদি পরিত্রাণ পায়, কোশ্চিনকালও আপনি বোমা মেরেও আপনি ওই সূরা ফাতিহার আমল থেকে তাকে দূরে সরাইতে পারবেন নাকি মুসলমান? এই জন্য মূল বস্তু, মূল বিষয় হচ্ছে আমার ওয়ান ক্লাস, যে কোন ইমানি ক্লাস আমি যার কাছ থেকে যে পদ্ধতিতে পাইছি তার উপরে আপনার শ্রদ্ধা। ওই ইহুদি চেষ্টা করে মুসলমান নিজের সন্তানকে পরিবর্তন তার থেকে ফারাক করার জন্য, পৃথক করার জন্য, আমল থেকে চ্যুত করার জন্য সে হার হালাতে চেষ্টা করে, তাকে বারণ করতে পারে না। ইহুদি এত চেষ্টা করে, কন্যা মেয়ে সে এই চেষ্টা থেকে ইহুদি ব্যর্থ হয়ে যায়। নিজে নিজে এমন একটা ফিলান করেছে রে মুসলমান, ভালো করে শোনেন, এমন ফিলান করছেন সে যে উজির রে মুসলমান, উজির, তার কাছে যে সমস্ত মালামাল ছিল, যে আংটি গুলা রয়েছে সে বাড়িতে আনছেন, মেয়ের কাছে দেশে, মেয়ে যথাস্থানে বিসমিল্লাহ বলে রাখছে, যথাস্থানে তার জামা, তার ব্যাগ, তার আলমারির ভিতরে লুকিয়ে রাখছেন। ওই জায়গার থেকে কন্যা সন্তান যখন ঘুমিয়ে গিয়েছেন, ঘুমিয়ে যাওয়ার পর এই ইহুদি ওই আংটি, ওই চিল মোহরটা নিজে নিয়ে নদীতে ছুঁড়ে ফেলছেন। নদীতে যখন ছুঁড়ে ফেলছে, ঘুম থেকে উঠে তার কার্যক্রম সে চালিয়ে যাইতেছে। আর রাজপ্রাসাদে যাওয়ার আগে এই ইহুদি রোডে বের হয়েছেন। ওই নদীতে জেলেরা মাছ ধরার জন্য জাল টানতেছে। অনেক বড় একটা মাছ পেয়েছেন। এই মাছটা আজ ওই দরবারের খাদেম, ওই উজিরকে আমি এইটা হাদিয়া দেব, মনে ইচ্ছা পোষণ করে সামনে বেঁধে গেছে, তাকে দিয়ে দিয়েছেন। মাছটা বাড়িতে আনছে রে মুসলমান। এই বাচ্চা কন্যা সন্তান, এই মেয়ে বিসমিল্লাহ বলে যখন টান দিয়েছেন মুসলমান, ওই চিলকুটটা মাছের পেটের ভিতর ওই মেয়েটার হাতে চলে আসে। ওটাকে ধুয়ে মুইছা রেখে দিয়েছে আলমারিতে, যেখানে রাখছিল সেখানে রেখে দিয়েছে রে মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বাদশার দরবারে যাবেন, এই মেয়ে মুসলমান বলছে, আম্মা জান, ওই আংটি যেটা রাখছিলাম, চিল মোহরটা তুমি আমার কাছে দাও। যথাস্থানে যে বিসমিল্লাহ বলে
ওই আংটিটা এনে আব্বা জানের হাতে দিয়ে দিয়েছে। যখন হাতে দিয়েছেন, ও মুসলমান, পিতা হতভম্ব হয়ে গেছে। কারণ কি, তার যত স্থান থেকে আংটিটা নিয়ে আমি নদীতে ফিরে মারছি, মাছে খেয়েছে। ওই মাছটা জেলে আমাকে হাদিয়া দিয়েছে, আমাকে হাদিয়া দিয়েছে, মেয়ের কাছে আনছি, মেয়ে কাটছে, ভিতরে আংটি চলে যাচ্ছে। আহারে বিসমিল্লাহর বরকত। এখনো পর্যন্ত কোন বান্দা যদি বিসমিল্লাহর আমল ধরে রাখতে পারে, আল্লাহর গায়েবী সাহায্য আল্লাহ তার উপরে সাকিনা নাযিল করে দেয়। দিতে পারেন কিনা? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়েছে। এত সুন্দর যুবক, সুঠাম দেওয়ার যুবকের দিকে তাকিয়ে হাসতেছেন। আল্লাহর নবী হযরতে দাউদ জিজ্ঞাসা করতেছেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি এত হাসতেছো কেন? বলতেছে, ওই যে যুবকের দিকে তাকাইয়া আমি হাসি, ওই যুবকের কয়েক মিনিট পর তার জানটা কবজা করে আমি চলে যাব। ও মুসলমান, জানটা কবজা করে নিয়ে যাবে, এই জন্য আমি হাসি। চলে গিয়েছে। চলে যাওয়ার পরের দিন আবার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরবারে এসে বয়ান শুনতেছে। আবার আসলেন জিবরিল আমিন, মালাকুল মউত হযরতে আজরাইল আবার আসলেন। আবার এসে সালাম দিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তুমি কি জান কবজা করতে আসছো নাকি আমার সঙ্গে সাক্ষাৎ? বলতেছে, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি, জান কবজের জন্য আসি নাই। বলতেছে, সামনে যে যুবক বসে আছে, এই যুবকের জানটা কবজা করার জন্য আপনি বলেছিলেন। এখনো তো সে আমার দরবারে বসে বসে সে নসিহত শুনতেছে। কারণ কি? মালাকুল মউত আজরাইল বলতেছেন, আমারও তো একই প্রশ্ন, আমার নামের তালিকা ছিল। আপনার দরবার থেকে যখন নসিহত শেষ করে মজলিস পৃথক হয়ে যখন প্রতিমধ্যে রওনা করছে, আমি যখন যুবকের দিকে হাত মারতে যাই, আল্লাহ সিগন্যাল বাতি দেয়া যায়, আমার এই যুবকের উপরে তুমি হাত মেরো না। কারণ কি? আল্লাহ বলে দেয়, ওই যুবক একজন ভিক্ষুক এসে বলছে, বাবাজি আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দাও। ওই যুবক পকেটে হাত ঢুকিয়ে দিয়েছেন, পকেট থেকে টান দিয়া যে কয় দিরহাম ছিল রে মুসলমান, সেই কয় দিরহাম ওই ভিক্ষুকের হাতে উঠিয়ে দেয়। যখন ভিক্ষুকের কাছে উঠাইয়া দিল রে মুসলমান, গুনে গুনে দেখেন 6টা দিরহাম হলো রে মুসলমান, 6টা দিরহাম। যখন ভিক্ষুকরে দিল, এই ভিক্ষুক দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ যে যুবক আমি অসহায় এতিম দুঃখী, সে আমাকে সদকা করলো, দান করলো, 6 দিরহাম দিল, আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে তুমি বরকত নাযিল করে দাও। বরকতের কথা দোয়া করলেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মালাকুল মউত, ওই যে তোমার সামনে তো ফকির দোয়া করেছিল, 6টা দিরহাম দিয়েছিল, দান করে দিয়েছিল,
পকেটে যা ছিল তাই আল্লাহর রাস্তায় দান করেছে, সদকা করেছে। হাবিবে কিবরিয়া বলেছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূরীভূত করে দেয়। ও মুসলমান, এই জন্য আল্লাহ বলতেছেন, ও মালাকুল মউত, ওই যে দোয়া করেছিল 6টা দিরহামে, আমি এক নেক কাজ করলে তাকে আমি 10 দিয়ে দিই, 10 দিয়ে দিই। আবেগ ভরা কণ্ঠ দিলে আমি মিলিয়ন দিয়ে দিই, মিলিয়ন থেকে আবেগ ভরা কণ্ঠ দিলে আমি কত দিই। তার থেকে যখন আমার আশা এবং ভয় নিয়ে যখন ওই বান্দা দান করেছে, আমি আল্লাহ বান্দাকে কত দিই বান্দা তুমি বুঝতে পারবা না। তোমার জীবনে কোনোদিন গুলার ধান ফুরাইবে না, তোমার জীবনে কোনোদিন ঘোড়ার চাল ফুরাইবে না, তোমার শরীরে কোনো রোগ আসবে না, রোগ আসলে আল্লাহ সেরে দিবে। এই জন্য পয়গম্বর বলেছেন বেশি বেশি করে দান করতে হবে। এই জন্য আমি আল্লাহ তাকে বাড়াইয়া দিয়া 6 মাস আমি আল্লাহ তার হায়াতকে আমি বৃদ্ধি করি নাই, 6 60 বছর আমি আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দিলাম। দিতে পারেন কিনা? এই জন্য বেশি বেশি করে দান করা চাই। যদি বেশি বেশি করে দান করতে পারেন, আর একটা তথ্য আমি আপনাদের কাছে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মালাকুল মউত আজরাইল কথা বলতেছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে সবথেকে পাওয়ারফুল কে? কে কাকে গ্রাস করতে পারে? বলতেছে আগুন। তারপরে কে? বলতেছে বাতাস। তারপরে কে? বলতেছে মাটি। এইভাবে কয়েকটা বিষয় বলার পর আল্লাহ বলতেছে আর একটা বিষয় রয়েছে, এইটা তোমাকে বলা যাবে না। আজরাইল অনেক পিড়াপিড়ি করে, পিড়াপিড়ি করার পর বলতেছে আখেরি জামানার উম্মত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মতদের মধ্যে এমন কোন বান্দা দান করবে, সদকা করবে, এই সদকা করার কারণে যত বিপদ আসে এই মাটি আগুন পানি থেকেও তার থেকে অধিক ধারালো। দান করবেন তো? করবেন তো রে যুবক? বেশি বেশি করে সদকা করতে হবে ভাই করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবসময় দোয়া করব যে আল্লাহ